তোমার কষ্টের ওজন অনেক বেশি। দুঃখের ভার আর সইতে পারছো না। টাকা পয়সার সমস্যা, স্বামী স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজনের প্রতি ক্ষোভ, প্রিয় মানুষটার অবহেলা। নিজেকে একা লাগে, মাঝে মাঝে আত্মহত্যা করতে মন চায়। শোনো, আমাদের জীবন শুধু আমাদের একা নয়, আমাদের পরিবার পরিজন সহ অনেকের সাথে কানেক্টেড। তারাও এর ভুক্তভোগী হবে, সেটাও মাথায় রাখা জরুরি। এই সমস্যা তোমার একা নয়। একটু খোঁজ নিলেই জানতে পারবা। বিষ খেলে একবারে মরে যাওয়া যায়, কিন্তু বেঁচে থেকেও অনেক মানুষ বিষের চেয়েও বিষাক্ত আচরণ হজম করে যাচ্ছে প্রতিদিন। গলায় ফাঁস নিলে যেমন হাঁসফাঁস লাগে, বেঁচে থেকেও অনেকের জীবন প্রতিটা সেকেন্ড ঠিক ওই রকমই হাঁসফাঁস করে কাটছে। খোঁজ নিয়ে দেখো, তোমার চেয়ে কষ্টে থাকা মানুষটা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে। শেষ বয়সে কত মা বাবা বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছে। মধ্যবয়সী ৫, ৭, ৮, ১০ বছর সংসার করার পরও বাচ্চা কাচ্চা রেখে মান অভিমানের কারণে ডিভোর্সের মামলায় প্রতিদিন পুরনো মুহূর্তগুলোকে গলা টিপে মারছে। ৩০ বছরের মেধাবী বেকার ছেলেটা পেটের দায়ে হকারি করছে। কত নিঃসন্তান নারী সামাজিক অবজ্ঞার জন্য রোজ অশ্রু বিসর্জন দিচ্ছে। কেউ বা জীবন যুদ্ধে টিকে থাকার জন্য খারাপ পাড়ায় প্রতি রাতে শরীর বেচে হাজারো অনিচ্ছায়। কলেজ বেলায় প্রেমিক প্রেমিকা হারানোর কষ্ট বুকে পাথর জমিয়ে রাখে কত তরুণ। এমন হাজারো উদাহরণ জীবনের অলিতে গলিতে নিঃশব্দে চোখের জল মোছে। জীবনে চলার পথে ওঠানামা, হতাশা, ডিপ্রেশন অস্বাভাবিক নয়। সবকিছুকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই কিন্তু জীবন। কত গাছের পাতা ঝরে যায় বৃষ্টিতে, আবার নতুন পাতায় সবুজ হয়ে ওঠে গাছ। উড়তে না পারা ডানা ভাঙা পাখিটাও প্রতিদিনের চেষ্টায় আবার উঠতে শিখে যায়। আর আমরা মানুষ হয়ে পারবো না? তাই কি হয় নাকি বলো? মনে রেখো, জীবন মানে শুধু জিতে যাওয়া নয়, শুধু জয়ের আনন্দ উপভোগ করা নয়, হেরে গিয়ে আত্মহত্যার আশ্রয় নেওয়া নয়। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে বারবার উঠে দাঁড়ানোর নামই জীবন। আমাদের নবী রাসূলগণ এবং তাদের স্ত্রী সন্তানরাও জীবনে অভাব, অনটন, রোগ, শোক সবই সয়েছেন। আমরা একা নই। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষায় ফেলেন। আমরা যদি ধৈর্য ধরে বিপদে আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, তাহলে উনি আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন, পাপ মুক্ত করবেন এবং এর বিনিময়ে অফুরন্ত নিয়ামত দান করবেন। সুখের অনাবিল সুখ এবং শান্তি দিবেন। প্রত্যেকেরই কম বেশি হতাশা, দুঃখ, ডিপ্রেশন থাকে। কেউ প্রকাশ করে আর কেউ করে না, নিজের ভিতরে রাখে। আর আটকে রাখাই উচিত। জীবন মানে শুধু জিতে যাওয়া নয়, জীবন মানে জয়ের আনন্দ উপভোগ করা নয়, হেরে গিয়ে হতাশায় আত্মহত্যা করা নয়। সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে বারবার উঠে দাঁড়ানোই জীবন। জীবনের প্রতিটা পথ সমতল হয় না, মাঝে মাঝে কঠিন পথ অতিক্রম করতে হয়। এই সবই জীবনেরই অংশ। পৃথিবীতে যেমন হেরে যাওয়া মানুষের গল্প আছে, ঠিক তেমন খুব হেরে যাওয়া মানুষের জিতে যাওয়ার গল্পও আছে। কত বিকলাঙ্গ মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, অথচ তারা মনের জোরকে প্রশ্রয় দিয়ে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ইতিহাস করে। জীবনকে ভালোবাসতে হবে, যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য যথার্থ পথ খুঁজতে হবে নিজেকে। খুব সহজে অলস আর বেকাররাই পালিয়ে যায়। সবকিছু সহ্য করে যারা টিকে থাকে, তারাই প্রকৃত যোদ্ধা।